রাজধানীর ধানমন্ডি এলাকায় পথকুকুর ও বিড়ালকে খাবার ও চিকিৎসা দেওয়াকে কেন্দ্র করে এক শিক্ষিকাকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সৈয়দা নাসরিন আক্তার আজ এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। ওই দোকানের ভেতরেই 7-8 জন বাড়িওয়ালা এবং শান্টুর আপন বড় ভাই দুলাল সেখানে বসা ছিল। তখন আমি অসহায়ের মতো দুলাল ভাইকে বিষয়টি জানালে দুলাল ভাই আমাকে লোকসম্মুখে 2 হাত জোর করে বলে, আপা আপনি আর এই এলাকায় আসিয়েন না, আর কুকুর বিড়াল খাওয়ানোর চিন্তা করিয়েন না। আমি কি বলবো, আমি নিজেই যন্ত্রণার মধ্যে আছি। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। গত 5 জুলাই 2025 বিকেল 4:20 ঘটিকায় জাকির হোসেন সেন্টুর ঘনিষ্ঠ বন্ধু সামিউল আলম খান তারা 77 নং বাড়ির মানু ভাইয়ের আপন ভাই আমাকে একইভাবে ডেকেছে পিছন থেকে অফিস শেষে এবং অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাজ করে এবং হেনস্থা করে অনেক লোকের ভিতরে, এবং আমাকে এলাকা ছাড়ার হুমকি দেয় ও মেরে ফেলবে বলে হুমকি দেয়। এই বিষয়ে আমি আইনের আশ্রয় নিতে চাইলে আমাকে দুলাল ভাই ও তার সাথে কয়েকজন এলাকাবাসী ব্যক্তিগতভাবে মীমাংসা করে দেয় এবং আশ্বস্ত করে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। যদি ঘটে তাহলে আপনি আইনের আশ্রয় নেবেন, তখন আমরা আর বাধা দিব না। কিন্তু 13/2/26 তারিখে জাকির হোসেন সান্টু এহেন ঘটনা আবার ঘটায় এবং বলে, আমার বন্ধু তারা তোকে জুলাই মাসে ছেড়ে দিয়েছে, সেই জুলাই মাস থেকে আমি তোকে খুঁজে বেড়াচ্ছি, তোকে তখন পেলে আমি গুলি করে মেরে ফেলতাম, তবে আজকে পেয়েছি, আজকে আর তোকে ছাড়বো না। এই বলে আমাকে সে বাজেভাবে মন্তব্য করে বলে, বন্দুকের পিস্তলের বা বন্দুকের নালা বাজেভাবে প্রকাশ করে বলে যে ঢুকিয়ে তোকে এখনই মেরে ফেলবো। এই বিষয়ে আমি হাজারীবাগ থানায় একটি জিডি এন্ট্রি করি, জিডি নং 1236, এবং আমি অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে অবগত করি। কিন্তু অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই বিষয়টা শোনার পরে তারা পরবর্তীতে আর যোগাযোগ করেনি। ফোন করে আপনাদের মিডিয়ায় তুলে ধরলে প্রশাসনের নজরে আসবে এবং আমি এর বিচার দ্রুত পাব বলে বিশ্বাস করি। কারণ আমি এখন, আমার সম্মানহানি হয়েছে, মানহানি হয়েছে, কিন্তু ভবিষ্যতে প্রাণহানি হওয়ার হুমকির মুখে আমি দাঁড়িয়ে আছি। আমার জীবন নিরাপত্তাহীনতায় ভুগছে, আমি অফিসে যেতে পারছি না। এমনকি ওই এলাকার কোনো লোক কুকুর বিড়ালকে পানিও দিচ্ছে না ভয়ে, যে যারাই কুকুর বিড়ালকে খাওয়াচ্ছে তাদেরকে বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে, গালি দিচ্ছে, মারধর করছে। বিগত 2 বছর আগে আমাদেরই এক সহকর্মী, ভাবে নিজে ভালোবেসে করি, কিন্তু সেই আপাটা বিভিন্ন সংস্থার সাথে যুক্ত ছিলেন। এই জাকির হোসেন সান্টু এবং সামিউল ইসলাম তারা, যে 2 জন বিবাদী, ওনারা রুকসাত নামে এক আপুকে রিক্সা থেকে নামিয়ে কুকুরকে খাবার দেওয়ার অপরাধে মারধর করে, এবং সেই আপু নিজে আমাকে বর্ণনা দিয়েছেন, গালে ঘুষি দেয়, মাথায় ঘুষি দেয়। সে আইনগত ব্যবস্থা নিলে একটা সময় আইন চুপ হয়ে যায়, পুলিশ এসে তার বাড়ি পর্যন্ত আসে, কিন্তু তারপরে আর কোনো ফল পায়নি। সে আর ওই এলাকায় আসতে পারে না। কিন্তু আমার কথা হলো, আমার তো ওখানে অফিস, ওই রোডে আমার অফিস, আমি অফিস বন্ধ করে বসে আছি বাসায়, এবং আমাকে লোকজনের মধ্যে বলে দিয়েছে আমি কখনো অফিসে যেতে পারবো না। দিনের বেলায় মানে সকলের মধ্যেই সে সবাইকে হত্যার হুমকি বা বিগত দিনে গুলিবর্ষণ করে অনেককে, এবং সবসময় মারধর করে। ওই এলাকায় কেউ কখনোই মুখ খুলে না। আমাদের কাছে হাজারো মানুষ কান্নাকাটি করে, ওনার ভয়ে আতঙ্কে থাকে। এলাকার উনি ডিশ ব্যবসায়ী, ওখানে ওনাদের অনেক বাড়ি দোকানপাট আছে, ক্ষমতাশালী, যার জন্য তাকে সবাই ভয় পায়। বিগত সময়ে প্রকাশ্যে দিন দুপুরে গুলিবর্ষণ করেছে অনেকের গায়ে, তো বা 2-1 জনের গায়ে, আমি নাম নাই বললাম, আপনারা
সেটা একটু খতিয়ে দেখবেন, কতটুকু সত্য আপনারা জানার চেষ্টা করবেন। ওখানে তার হুকুম ছাড়া কেউ কখনো একটা কথা বলে না। তাদের সামনে আমাকে যে এত বড় ঘটনা ঘটালো টানা 35 মিনিট, কেউ একটি ভিডিও করে নাই। এবং সবাই আমাকে বলেছে দৌড়ান, ভাগেন, দাঁড়িয়ে আছেন কেন, গুলি করে মেরে ফেলবে। কিন্তু আমি একটা কথাই বলেছি, আমি কেন দৌড় দিব? আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো চুরি করেছি? আমি কি কোনো নষ্টামি করেছি? আমাকে কেন? আমি কবে কুকুরকে চিকিৎসা করিয়েছি, তাদের আপন ভাই, তার মায়ের পেটের আপন ভাই আমাকে রিকোয়েস্ট করে এগুলা করায়। সে এসে এটা করলো, তখন সবাই চুপ, সবাই তার ভয়ে কাঁপছিল, কিন্তু আমি তখন কাঁপি নাই, কারণ আমি কোনো অন্যায় করি না, আমার কাঁপার কোনো প্রশ্ন আসে না। প্রশ্ন এখন যে ওখানে আমার অনেক ছাত্র ছাত্রী এলাকাবাসী সবাই ছিলেন, সবার মধ্যে আমাকে যে অপমান করেছে, এই কষ্টটা আমি পরপর দুবার আমি নিতে পারছিলাম না। তার চেয়ে বড় কথা, আমার অফিসে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। আমাকে যে প্রাণনাশের হুমকি দিয়েছে, এটা জনসম্মুখে, অসংখ্য লোকের সামনে, এবং তারা যা করে, যা বলে তাই করে। ইতিপূর্বে করেছে সে নিজে একাধিকবার। তো এটাই আপনাদের কাছে আমার চাওয়া, যে আমার জীবনের যে নিরাপত্তা, এটাই যেন আমি পাই, এটা আপনারা একটু নিশ্চিত করবেন, সকল জায়গায় তুলে ধরবেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা তুলে ধরবেন, আপনাদের গণমাধ্যমে প্রকাশ করবেন এবং আমাকে সাহায্য করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।